মা না হলে আমি জানতামই না যে আমার ভিতরে এত শক্তি, এত এনার্জি আছে। মা হওয়ার পরেই আমি বুঝতে পারি যে আমি এতটা শক্তিশালী। তাই মায়েদের একটাই টেনশন যে তার বেবি ঠিকভাবে পুষ্টি পাচ্ছে কিনা। যেমন আমার বাচ্চা একদমই ডিম দুধ খেতে চায় না, তাই আমি ওকে এই নাস্তাটা তৈরি করে দেই। এটি তৈরি করার জন্য লাগবে 2টো ডিম। 2টো ডিম নিয়ে নিয়েছি আমি এখানে। এরপরে আমি দিয়ে দিব দুধ। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব আপেল কুচি, কলা এবং খেজুর। এরপর আমি দিয়ে দিব চালের গুঁড়া। এখানে ওটস ব্যবহার করতে পারেন বা আটা ময়দা যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি চিনির বদলে দিয়ে দিচ্ছি মধু। এখন আমি সব উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটি সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মিশ্রণটি। এরপরে আমি একটা কেকের প্যান নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি এটি ওভেনে দিয়ে দিব এখন। এটি বাচ্চারা খুবই মজা করে খায়, টেস্টও খুব ভালো আসে। এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি। এরপরে আমরা অপেক্ষা করছি যে কখন এটা হবে। আমার বেবি তো এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে এবং খুবই মজা করে খায়। তো এরপর আমরা অপেক্ষা করছিলাম। ফাইনালি আমাদের কেক তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন এটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।